আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। বিগত কয়েক সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য, তা হলো মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির শনিবারে সে অনুষ্ঠান করবেন বলে আগেই জানিয়েছিলেন। তবে কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার বিষয়টি নিয়ে জটিলতা আরও বাড়ে। শেষ পর্যন্ত আদালত থেকে সবুজ সংকেত মেলায় আরও আত্মবিশ্বাসী হুমায়ুন। শনিবার সকাল থেকে বেলডাঙ্গায় দেখা যায় চোখে পড়ার মতো ভিড়। সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি করছেন স্থানীয়রা। এরপর মঞ্চে বক্তব্য রাখতে ওঠে খোদ হুমায়ুন। সে কলকাতা হাইকোর্টের নির্দেশকেই হাতিয়ার করে বলেন, মসজিদের ইট কাউকে খুলতে দেব না, দেখি কে হিম্মত দেখায়। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক বলেন, আমরা ধর্মের প্রতি আমি আস্থাশীল, অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। তবে কেউ যদি এই মসজিদের ইট খুলতে আসে শহীদ হব, তাও এই একটা ইটও খুলতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকে এসে কেউ ইট খোলার চেষ্টা করবে, তা হতে দেব না। মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট 300 কোটি টাকা বলে জানিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু এত টাকার যোগান কিভাবে সম্ভব সে প্রশ্ন ওঠার পরপরই অনুদানের কথা জানিয়েছিলেন তিনি। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকে হুমায়ুন ফের জানান, ভারতের এক অনেক বড় শিল্পপতি তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন মসজিদ নির্মাণে 80 কোটি টাকা দেবেন। এই পরিপ্রেক্ষিতে তার হুঙ্কার, এরপর কে রুখবে বাবরি মসজিদ নির্মাণ, কে আটকাবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় নির্মাণ। বৃহস্পতিবার বহরমপুরে মুখ্যমন্ত্রী সভাস্থলে গিয়ে সাসপেন্ড হওয়ার খবর আগে জানতে পেরে মুহূর্তেই সভা থেকে বেরিয়ে যান হুমায়ুন। এই মসজিদ নির্মাণের ইস্যুকে কেন্দ্র করেই দলে অস্বস্তি বাড়িয়েছেন তিনি। এর মাঝে 6 ডিসেম্বর বেলেডাঙ্গা মসজিদের শিলান্যাস কর্মসূচি ঘিরে ওঠে বিতর্ক। অভিযোগ ছিল এই উদ্যোগে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে আদালতে গড়ায় মামলা। তবে হাইকোর্ট স্পষ্ট করেছে মসজিদ নির্মাণ অসাংবিধানিক নয়, তাই কর্মসূচিতে কোনোভাবে নিষেধাজ্ঞা জারি করা হবে না। আদালতের পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের প্রশাসনের। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যেতে পারে, তবে কর্মসূচি বন্ধ করার